কাঠ মাফিয়াদের দাপটে খালি হয়ে যাচ্ছে জঙ্গল। এলাকাবাসী অভিযোগ করেন চোরাই কাঠ বোঝাই গাড়ি আটক করেন। বন দফতরে তারা খবর দেন, তারপরেও কাঠ পাচারে কিন্তু বিরাম নেই। বাঁকুড়ার কাঞ্চনপুর এলাকা ফের নজিরবিহীন গাছ বোঝাই ট্রাক্টর আটক। এবার বন দফতরের বিরুদ্ধে সরব স্থানীয় মানুষ। বাঁকুড়ার কাঞ্চনপুর বিটের মধ্যে রয়েছে ইউক্যালিপটাস ও সোনাঝুরির জঙ্গল। স্থানীয়দের অভিযোগ, এই জঙ্গল থেকে গাছ কেটে দিনের পর দিন পাচার করছে কাঠ মাফিয়ারা। বারবার বন দফতরকে জানিয়েও লাভ হয়নি। এবার ৬০ নম্বর জাতীয় সড়কের কাঞ্চনপুর এলাকায় দুটি নথিবিহীন গাছ বোঝাই ট্রাক্টর আটক করেছে বন দফতর। দিনের পর দিন এলাকা থেকে পাচার হয়ে যাচ্ছে দামি দামি গাছ, জঙ্গল ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে। যাদের এই জঙ্গল রক্ষার দায়িত্ব অর্থাৎ বন দপ্তরের, সেই বন দপ্তরের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ যে বাঁকুড়ার এই কাঞ্চনপুর এলাকায় একের পর এক জঙ্গল ক্রমশ ফাঁকা হয়ে গেলেও গাছ পাচারকারীদের দৌরাত্ম্য বাড়লেও সেক্ষেত্রে বন দপ্তরের যে ভূমিকা নেওয়ার কথা সেই ভূমিকা কিন্তু বন দপ্তর নিচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, বন দপ্তরের একাংশের মদতেই গাছ পাচার হচ্ছে। গাড়ি ধরে গাড়ি এখানে আনে, গাড়ি আবার পয়সা নিয়েও ছেড়ে দেয় বীরবাবু। আমরা বীরবাবুর বদলি চাই। এখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে, তো আমাদের যারা সরকারি স্টাফ আছে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা কি ব্যবস্থা নিচ্ছে আমরা বুঝতেই পারিনি। কোন সময় নিয়ে চলে গেছে, গাড়ি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কি হবে সেগুলো তো আমরা জানতে পারছি না। স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন বিট অফিসার। ট্রানজিট পাস মানে রোড পাসের জন্য। হ্যাঁ, রোড নিয়ে যাচ্ছিল, রোড পাস নেই, তার মানেই তো বেআইনি। রোড দিয়ে, হ্যাঁ, ওর জন্য ধরিয়েছে। অভিযোগ করলে উপরে যদি আমার কিছু হয়ে থাকে তাহলে উপরে গিয়ে অভিযোগ করবে। জঙ্গল রক্ষার দায়িত্ব যাদের উপর, তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। বাঁকুড়া কাঞ্চনপুর থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। পুরুলিয়ার কোটশিলার দিকে নজর রাখবো। উদ্ধার মাওবাদী পোস্টারে একাধিক দাবি জানানো হয়েছে। পোস্টারে ২৭ এবং ২৮শে জানুয়ারি বন্ধের ডাক দেওয়া হয়েছে, আর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পুরুলিয়ার কোটশিলায় মুরগুমা জলাধার লাগোয়া এলাকায় মাওবাদী পোস্টার উদ্ধার। বন্ধের ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার উদ্ধার হলো। স্থানীয়দের থেকে খবর পেয়ে পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। সিপিআই মাওবাদী নাম দিয়ে ২৭ ও ২৮ জানুয়ারি বন্ধের ডাক দেওয়া হয়েছে পোস্টারে। স্যার, পোস্টার মারানো ছিল দুদিন আগে। কি পোস্টার? ওটাই বন্ধের পোস্টার ছিল। কারা দিয়েছিল? ওটা মাওবাদী বন্ধের কোনো পোস্টার ছিল। ২৭-২৮ তারিখ বন্ধ। একই সঙ্গে পোস্টারে আদিবাসী মহিলা ছাত্রীদের পুনরায় হোস্টেলে নিয়ে আসার দাবি জানানো হয়েছে। প্রাক্তন মাওবাদীদের চাকরিরও দাবি করা হয়েছে পোস্টারে। সামনেই প্রজাতন্ত্র দিবস, তার আগে অযোধ্যা পাহাড় লাগোয়া মুরগুমা এলাকা থেকে এভাবে পোস্টার উদ্ধারে ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কয়েকদিন আগে মাওবাদী শীর্ষ নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরদাকে বাঘমুন্ডির চাউনিয়া জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয় পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তারপর এই পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরুলিয়া থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু অযোধ্যার দিকে চোখ রাখা যাক। কাল রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজ থেকে মন্দির খুলে দেওয়া হয়েছিল, আর মন্দির খোলার আগে থেকেই সেখানে এক প্রকার জনবিস্ফোরণ। জনতার ভিড় সামলাতে নাজেহাল হতে হয় প্রশাসনকে। একেবারেই তাই। তবে এই ছবিটার অন্য একটা দিকও আছে। রাম মন্দিরে হাত ধরে বিপুল লক্ষ্মী লাভের আশায় যোগী রাজ্য। বছরে পুণ্যার্থীর সংখ্যা ৫ কোটি ছাড়াতে পারে বলে আশা। বদলাতে চলেছে অযোধ্যার অর্থনীতির ছবিটা। যোগী সরকারের ভাড়ারে বছরে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা আয় হতে পারে, পূর্বাভাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।